বাংলাদেশের আকাশপথের গল্পটা যতটা রোমাঞ্চকর ততটাই ট্র্যাজিক। গত ৩০ বছরে বহু ডানা মেলেছে, আবার জ্বরেও পড়েছে। আজ আমরা এমন 10টি এয়ারলাইন সম্পর্কে কথা বলবো যারা বাংলাদেশের এভিয়েশন সেক্টরের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন শুরু করা যাক। তালিকায় 1 নম্বরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 1972 সালে বঙ্গবন্ধুর নির্দেশে একটি DC-3 বিমান নিয়ে এর যাত্রা। বর্তমানে এদের বহরে আছে ড্রিমলাইনারের মতো অত্যাধুনিক সব বোয়িং বিমান। বিমানের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। তবে নানা সময়ে দুর্নীতি আর শিডিউল বিপর্যয়ের বদনাম থাকলেও আন্তর্জাতিক রুটে বিমান এখনও আমাদের প্রধান ভরসা। 2 নম্বরে রয়েছে US বাংলা এয়ারলাইন্স। 2014 সালে মাত্র 2টি বিমান নিয়ে শুরু করে আজ তারা দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা। তারা শুধু দেশেই নয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দাপটের সাথে ব্যবসা করছে। তাদের সাফল্যের রহস্য হল ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট এবং অন টাইম পারফরম্যান্স। তালিকার 3 নম্বরে রয়েছে এয়ারস্ট্রা। 2022 সালে যখন নভো এয়ার বা US বাংলা প্রতিষ্ঠিত, তখন তারা চ্যালেঞ্জ নিয়ে বাজারে আসে। তাদের উড়ার হলুদ থিম এবং চমৎকার কাস্টমার সার্ভিস অল্প সময়ে নজর কেড়েছে। তালিকার 4র্থ অবস্থানে রয়েছে GNG এয়ারলাইন্স। তারা ছিল দেশের প্রথম বড় প্রাইভেট কোম্পানি। একসময় তাদের বহরে ছিল বড় বড় বিমান, কিন্তু বেক্সিমকোর সাথে যুক্ত হওয়ার পর এবং আন্তর্জাতিক রুটে ভুল বিনিয়োগের কারণে 2012 সালে তারা 350 কোটি টাকার উপরে ঋণ মাথায় নিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। তালিকার 5ম অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। সিলেটের ও সিলেটি প্রবাসীদের প্রিয় নাম। 2007 সালে তারা যখন আসে, তখন তারা শেয়ার বাজারেও তালিকাভুক্ত হয়েছিল। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল পূর্ণ বিমান। মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া বা এসি কাজ না করার মতো ঘটনা তাদের ভাবমূর্তি নষ্ট করে। শেষ পর্যন্ত 700 কোটি টাকা বকেয়া সুদ না করতে পেরে 2016 সালে রানওয়েতেই তাদের বিমানগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। তালিকার 6 নম্বরে রয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। চট্টগ্রামের হাবিব গ্রুপের এই সংস্থাটি প্রিমিয়াম সেবার জন্য পরিচিত ছিল। তারা মূলত লিজে বা ভাড়ায় বিমান এনে চালাতো। ভাড়ার টাকা এবং জ্বালানির খরচ মেটাতে না পেরে 2020 সালের করোনার সময় তারা লকডাউনে যায়, যা আর কোনোদিন খোলেনি। 7 নম্বরে রয়েছে রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স। এটি মূলত ব্রিটিশ সিলেটি প্রবাসীদের বিনিয়োগে তৈরি হয়েছিল। তাদের স্বপ্ন ছিল সিলেটে সরাসরি আন্তর্জাতিক যাত্রী আনা, কিন্তু ইন্টারনাল কুণ্ডলে এটি ডানা মেলার আগেই মুখ থুবড়ে পড়ে। 8ম অবস্থানে রয়েছে নভো এয়ার। 2024-25 সালে এসে নভো এয়ার অনেকটা কোণঠাসা। তাদের বহরে থাকা এমব্রায়ার বিমানগুলো বিক্রি করে দিয়ে এখন তারা টিকে থাকার লড়াই করছে। এটি বন্ধ না হলেও বর্তমানে অনেক রুটে তাদের ফ্লাইট নেই। তালিকার 9ম অবস্থানে রয়েছে বেস্ট এয়ার। 2007 সালে কুয়েতি বিনিয়োগে এটি শুরু হয়। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য, কিন্তু সিভিল এভিয়েশনের কড়া নিয়ম আর লোকসানের চাপে তারা 1 বছরের বেশি টিকতে পারেনি। 10 নম্বর অবস্থানে রয়েছে এয়ার বাংলাদেশ। এটি মূলত কার্গো বা পণ্য পরিবহনে বেশি মনোযোগ দিয়েছিল, কিন্তু নিরাপত্তার মান বজায় রাখতে না পারায় 2005 সালে তাদের লাইসেন্স বাতিল করা হয়। বাংলাদেশে কেন বারবার ব্যর্থ হচ্ছে আমাদের এয়ারলাইন্সগুলো? এর নেপথ্যের কারণ কি? এর প্রধান কারণ হিসাবে উল্লেখ করা যায় জেট ফুয়েলের সিন্ডিকেট। বাংলাদেশে তেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে 30 থেকে 40% বেশি। ডলার ক্রাইসিস। বিমানের পার্টস কিনতে ডলার লাগে, যার ঘাটতি বর্তমানে বড় সমস্যা। পার্কিং চার্জ। সিভিল এভিয়েশনের উচ্চ হারের চার্জ ছোট কোম্পানিগুলোকে বাড়তে দেয় না। বন্ধ হওয়া কোম্পানিগুলোর পরিত্যক্ত বিমানগুলো এখনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক পাশে পড়ে আছে, যা আমাদের এভিয়েশন সেক্টরের অব্যবস্থাপনার সাক্ষী। আপনার কি মনে হয় US বাংলা বা এয়ারস্ট্রা কি পারবে টিকে থাকতে?